কালামুল্লাহ কতটা দামি, এই দামি কালামুল্লাহ আপনার আমার উপর নাজিল হওয়ার কারণে আপনি আমি দামি হয়ে গেলাম, শেষ নবীর উম্মত দামি হয়ে গেল। ও বান্দা, এই কোরআনের মূল্য কত জানো? এই কোরআনের সাথে কোন জিনিস স্পর্শ করার সঙ্গে সঙ্গে সেই জিনিসটা দামি হয়ে যায়। সুবহান। আলিফ লাম মিম ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিকা যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, ये ऐसी किताब है जिसमें कोई शौक नहीं है। ओ बंदा, এটা এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ। এই কালামুল্লাহ শরীফের মধ্যে কোন ব্যক্তি যদি সন্দেহ পোষণ করে, অন্তরের মধ্যে যদি সন্দেহ লালন করে, তার ঈমান চলে যাবে, তার ঈমান থাকবে না, সে কাফের হয়ে যাবে। মোহাম্মদ হরগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, জিবরাইল হরগিজ না গুফতা তা না গুফতা রব্বুল জলিল। এই কুরআনুল কারীমকে যে ব্যক্তি স্পর্শ করবে, এই কুরআনুল কারীমকে যে ব্যক্তি নিজের বুকের মধ্যে লালন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা সেই ব্যক্তিও আমার কাছে দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ। जिस शख्स ने कुरान को सीने में बसाया, जिस शख्स ने कुरान को सीने में बसाया, फिरदौसे मुअल्ला में मका अपना बनाया, फिरदौसे मुअल्ला में मका अपना बनाया। जिस शख्स की औलाद हुए हाफिज कुरान, जिस शख्स की औलाद हुए हाफिज कुरान, महशर में मिलेगा उसे एक ताज दुरुख्शा, महशर में मिलेगा उसे एक ताज दुरुख्शा। ओ मुसलमान बंदा, কুরআনের দাম কত? যেই জিনিস কুরআনের সঙ্গে স্পর্শ করেছে সেই জিনিস দামি হয়ে গেছে। जिस शख्स ने कुरान को सीने में बसाया, যে ব্যক্তি অন্তরের মধ্যে কুরআন লালন করবে, ফিরদাউসে মুআল্লা মে মাকা আপনা বানায়া, ওই সুউচ্চ জান্নাতুল ফিরদাউসে নিজের স্থান তৈরি করে নিবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি কুরআনুল কারীমকে অন্তরে লালন করবে, বুকে লালন করবে, কুরআনকে ভালোবাসবে, সেই ব্যক্তির স্থান একমাত্র জান্নাতুল ফিরদাউস। जिस शख्स की औलाद हुए हाफिज कुरआन, এবং যে ব্যক্তির সন্তান একজন হাফেজ কুরআন হয়েছে, মাহশার মে মিলেগা উসে এক তাজ দুরুখশা, ওই কঠিন হাসরের ময়দানে ওই পিতামাতা হাফেজ কুরআনের পিতামাতার মাথার মধ্যে এমন একটা মুকুট পরিধান করে দেওয়া হবে, যেই মুকুটের উজ্জ্বলতা ওই সূর্যের ৭২টা মুখ যখন পৃথিবীর মধ্যে ছেড়ে দিলে যেমন উজ্জ্বলতা হবে, ওই হাফেজ কুরআনের পিতামাতার মাথার মধ্যে যেই মুকুটটা পরিধান করে দেওয়া হবে, ওই মুকুটের উজ্জ্বলতা ওই ৭২টা মুখ থেকে বেশি হয়ে যায়। শুধু এখানেই শেষ নয়, 10 আহলে জাহান্নাম কি সুপারিশ করেগা, ফিরদাউস মিলা করব উনে সাথ চলেগা। 10 ব্যক্তি জাহান্নাম যাদের উপর নির্ধারণ হয়ে গেছে, এমন 10 জন ব্যক্তিকে সুপারিশ কইরা সে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই কুরআনের দাম এত কেন হইল? কেন এত কুরআনের দাম? এই কুরআনের হাফেজের পিতামাতার এত দাম কেন হইল? এবং এই হাফেজে কুরআন কেন 10 জন ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাবে? কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যে ব্যক্তি কুরআন নিজের বুকের মধ্যে লালন করবে সেই দামি হয়ে যাবে। যেমন মাত্র 50 টাকা দামের রেহাল কার্ড দামি হয়ে গেছে, মাত্র 30 টাকা দামের কাপড় দামি হয়ে গেছে, ঠিক তেমনি ভাবে কোন বান্দা যদি এই কুরআনুল কারীমকে মুহাব্বত করে, কুরআনের রাস্তায় নিজের জীবনকে পরিচালনা করে, সেও তেমন আল্লাহর কাছে দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য কুরআনের পথে চলতে হবে আমাদেরকে। এই সম্মানিত কুরআনুল কারীমের ফজিলত বর্ণনা করতে গিয়ে রাত অতিক্রম হয়ে যাবে, শেষ হবে না।
কিন্তু আমি ওইদিকে আজ যাব না, অন্যদিন বলবো ইনশাআল্লাহ। কিন্তু এই সম্মানিত কুরআনুল কারীম আল্লাহ কেন নাজিল করলেন, এই কুরআনুল কারীম নাজিল কেন করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী আয়াতের মধ্যে বলেন, হুদাল্লিল মুত্তাকিন, ও বান্দা, ও নবীর উম্মতের দল, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, এই সম্মানিত কুরআনুল কারীম কেন নাজিল করলাম জানো? হুদাল্লিল মুত্তাকিন, যাতে করে মুত্তাকিন বান্দারা সোজা পথে, হেদায়েতের পথে চলতে পারে। সুবহানাল্লাহ। এই কুরআনুল কারীম নাজিল করা হয়েছে যাতে করে মুত্তাকি বান্দা সুন্দর পথে, কুরআনের পথে নিজের জীবনকে পরিচালনা করতে পারে, যাতে করে মুত্তাকি বান্দা নিজের জীবনকে কুরআন অনুযায়ী পরিচালনা করে নিজের জীবনটাকে সাফল্যময় করে উঠতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি মুত্তাকিনদের জন্য এই কুরআনুল কারীম নাজিল করলাম যাতে করে মুত্তাকিনরা সোজা পথে চলতে পারে। কিন্তু বান্দা, আমি আপনি দুনিয়ার মধ্যে এখন এমন ভাবে মশগুল হয়ে গেছি, আমার আপনার আখিরাতের কথা মনে নাই, আমার আপনার হাসরের ময়দানের কথা মনে নাই, আমার আপনার ওই কঠিন কিয়ামতের কথা মনে নাই, আমার আপনার কবরের কথা মনে নাই, আমি সব ভুলে গেছি। হাসরের কথা মনে নাই, কিয়ামতের কথা মনে নাই, কবরের কথা মনে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, তোমাকে দুনিয়ার মধ্যে কেন পাঠিয়েছি তুমি কি ভুলে গেছো? ভুললে চলবে না, চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার জন্য পাঠিয়েছি। কিন্তু বান্দা, দুনিয়ার মধ্যে এসে আমি আল্লাহকে ভুলে গেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দা, আমাকে ভুলে যেও না, আমার পথে ফিরে আসো। প্রকৃত সফলবান ব্যক্তি তো ওই ব্যক্তি, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। ईशो इशरत के लिए दुनिया नहीं, याद रख तू बंदा है मेहमान नहीं। ईशो इशरत के लिए दुनिया नहीं, याद रख तू बंदा है मेहमान नहीं। ও বান্দা, স্মরণ করে রাখতে হবে, ভুলে গেলে চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে বান্দা হিসেবে প্রেরণ করেছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলাম হিসেবে এসেছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার জন্য এসেছি। এই কথাটা ভুলে গেলে চলবে না, স্মরণ রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দা, তুমি কোন সময় সফলতা অর্জন করতে পারবে জানো? উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, যদি তুমি বান্দা আমি আল্লাহর পথে থাকতে পারো, হেদায়েতের পথে থাকতে পারো, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তাহলে বান্দা তুমি তো প্রকৃত পক্ষে সফল কাম হবে। সুবহানাল্লাহ।